নমস্কার, আমি শিখা চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। তো এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় 2টো। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন দেখো একটু রেডি সেডি হয়ে গেছি, বাবাটাও রেডি হয়ে গেছে। আমার শুনোটা সরে আসো, এদিকে সরে আসো। তো ও আর আমি এখন রেডি হয়ে বাজারে যাব। বাজার পর্যন্ত হেঁটেই যাব। সরে আসো। তো বাজার পর্যন্ত হেঁটে যাব, তারপর ওইখান থেকে দিদি আসবে। তো দিদি, আমি, সোহান বাবা আর সুতনু বাবা, এই 4 জনা মিলে যাব বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে কেন যাব? ওখানে হচ্ছে তোমার আজকে সত্যনারায়ণের পুজো হবে। তো সেই কারণেই ফোন করেছিল মা, বোন, বৌদি সবাই ফোন করেছিল, আসো আসো। মনে করেছিলাম যাব না, তো ভাবলাম চলো এতবার করে বলছে তো একটু ঘুরে আসি। তো যাব, গিয়ে আবার চলেও আসবো। তো আমি আরও এখন যাচ্ছি, ওর বাবা একটু বাদে গিয়ে আমাদের নিয়ে আসবে, মানে সন্ধ্যার দিকে আবার চলে আসবো। তো চলো, এখন রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি রাস্তায়। তো চলো যাই, তারপর বাজারে গিয়ে দিদির সঙ্গে দেখা হবে, তারপর পরে ফিরছি, তাই তো? তো চলো। তো দেখো আমার সোহান বাবা চলে এসেছে। হাই করো বাবা। চলে এসেছি আর বাজারে আমরা এই অনেক বসে আছি। চুপ করে এখন। তো আমরা বাজারে বসে আছি, এই যে দিদি, আমি আর এই যার দেখো দুজনেই সেম জামা, একই জামা। তো ও বলেনি মানে আমি এই জামাটা পরবো, আমিও বলিনি, দুজনেই পরে এসছি, ব্যাস হয়ে গেছে। তো চলো, কি মিল বলো। হ্যাঁ, কি মিল আমাদের, একই ড্রেস। তো চলো গিয়ে কথা হচ্ছে। তো এই মাত্র পৌঁছালাম, এই যে ওরা প্রসাদ করছে, আর ওই দেখো আমাদের ব্রাহ্মণ দাদা চলে এসেছে। তো এই যে সব রেডি করছে। ও মা, তাল কোথায় পেলে? সৌরভ তো নেই বাড়ি। বাবা অনেক কষ্ট। কো কালকে যে ফোন করলাম বললো। আচ্ছা, তো দেখো এই যে এরা প্রসাদ মানে করছে, বানাচ্ছে যাকে বলা হয়। তো আর ওই যে দাদাও, ওটা কি বলে, সে যাই হোক করছে, সব গুছিয়ে নিচ্ছে। তো এনারা এই যে, আর এদের কাণ্ড দেখো আমাদের বাড়িতে। দেখো কি সুন্দর করে প্রসাদ করছে এরা, দেখো। আর দেখো ওই 4টে দুষ্টুমি করছে। তো চলো গুছিয়ে নিক, মোটামুটি মনে হচ্ছে সব গোছানো হয়েই গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। সব গোছাচ্ছে। তো চলো গুছিয়ে নিক না। দেখো মশার ধূপকাঠি ধরিয়ে নিয়ে বসে আছে, কারণ কি এদের মশাই কামড়ায়। আমার বোনকে প্রচন্ড মশাই কামড়ায়, আর ও তার জন্য ফল করছে, মানে প্রসাদ তো রেডি করছে। তো সেইখানে দেখো ধূপকাঠি জ্বালিয়ে বসে আছে, বুঝতে পারছো? তো চলো। চলছে, সবাই বসে আছি আমরা, দেখো।
তো এই আমাদের এখন যজ্ঞ শুরু হয়ে গেল, অনেকটাই এগিয়ে গেছে পুজো। যজ্ঞ হলে মোটামুটি হয়ে যায়। তো চলো হতে থাক। তো চলো। তো দেখো আমাদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে সবাই চলেও এসেছে। তো এখন আমরা এই যে প্রসাদটা বিলিয়ে দিচ্ছি। তো পুজো তো হয়ে গেল, সবটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আমি এই যে ছিন্নিটা আমরাই গুলিয়েছি, সবই আমি করেছি। আমরাই 3 বোন বৌদি মা মিলে সবাই মিলে করেছি। তো আমি তো প্রসাদ দিচ্ছিলাম। তো দিদিকে বললাম আমায় একটু ভিডিওটা করে দে, আমি তো করতে পারছি না। তো সেই জন্য এই যে সবাই চলে এসেছে, খুব সুন্দরভাবে প্রসাদটাও দিয়ে দিলাম সবাইকে। তো বেশ দারুণ হয়েছিল প্রসাদটা সত্যি। আর প্রসাদ মানে তো ভালো হতেই হবে, তাই না? তো সত্যি প্রসাদটা হয়েছিল। তো সবাই এসে নিয়ে গেল। আর সবার বাড়ির জন্য বেশি বেশি করে দিয়ে দিচ্ছিলাম। দেখো আমি ক্যানটা ভরে ভরে দিয়ে দিচ্ছি সবাইকে, যে বাড়িতে যারা আছে তাদেরকেও দিয়ে দেবে, সবাই মিলে খেয়ে নেবে। তো সেটাই। তো আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেল, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন বাজার থেকে না একটা আনারস নিয়ে আসা হয়েছিল। তো সেটা তোমার এখন কেটে দিয়েছে দিদি। তো সেটাই এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো সবাই মিলে বসে কেটেছে, দেখি কিরকম। তো সেটাই একটু একটু করে সবাই মিলে খেয়ে দেখছি। লবণ দেয়নি? একটু লবণ দিলে ভালো লাগে। মিষ্টি লাগবে তো। তো চলো, মিষ্টি, চলো তাহলে আমরা খেয়ে নিই একটু। তো তারপর এই যে বাড়ি চলেও এসেছি। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপর তোমাদের সঙ্গে এই যে আবার কথা বলছি। তো আমি এখানে প্রচুর বকবক করছিলাম। তো সেটা যে কি করছিলাম সেটা আর মনে নেই। তো কোনো কারণে আমাকে আবার ভয়েসটা বসাতে হলো, এটাই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে বলছিলাম আমি যে এই বর্ষার সময় না জামা প্যান্ট না শুকালে প্রচণ্ড একটা বাজে গন্ধ হয়, সেটাই আমি বলছিলাম। তো সত্যি কথা বাড়ি এসে পুজোটা খুব সুন্দরভাবে মিটে গেছে। তো আমি চলেও এসেছি, কারণ কি ছেলের পড়া আছে। তো সেই কারণে থাকা যাবে না, ছেলের পরীক্ষা চলেও এসেছে। তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কোনো কারণে। তো সেটা মনে করে না করে সবাই ভিডিওটা দেখো কীরকম হলো। আর সবাই তো যেখানে আছো সবাই ভালো আছো, আমরাও মোটামুটি সবাই ভালো আছি, ঠিক আছে? সবাই সত্যি কথা বলতে সবাই ভালো আছি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো বাপের বাড়ি গেলাম, তোমাদের সঙ্গে সবটাই পুরোটাই শেয়ার করলাম, কি করলাম না করলাম যাওয়ার থেকে শুরু করে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দিদি রয়ে গেছে, আমি চলে এসেছি। আর আমি ওই জন্যই চলে আসলাম, ছেলের পড়া আছে তো সেই কারণে বাধ্য হয়ে চলে আসতে হলো। থাকলে তো হবে না, পড়াটার দিকেও দেখতে হবে না। তো চলো এখন ভিডিওটা শেষ করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো তত সময় আমার সঙ্গে করে থাকো তোমরা সবাই। তো চলো টাটা করি, বাই। তো এখন টাটা করি, চলো টাটা।